নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। দেখো, প্রথমেই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। বিদ্যুতের কাজ করা উচিত কাঠের, মেঝের, জলের উপর দাঁড়িয়ে। কিসের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? কাঠের উপর দাঁড়িয়ে। একটি বাগিচা সম্পদ হলো আলু, চা না মূলো? একটি বাগিচা সম্পদ হলো চা। এখানে নিচে দাগ দিতে বলেছিল, আমি উপরে টিক চিহ্ন দিয়ে ফেলেছি। সিগন্যাল এর সবুজ, লাল, হলুদ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। কোন আলো দেখে রাস্তা পার হওয়া উচিত? সবুজ আলো দেখে। আনাজ কাটার পর বটির ধারালো দিকটা উপরের দিকে, দেয়ালের দিকে খাড়া করে রাখতে হয়। আনাজ কাটার পর বটির ধারালো দিকটা দেয়ালের দিকে করে রাখতে হয়। মেঘের মধ্যে জলকণা ছোট এবং সংখ্যায় কম হলে মেঘের রং কালো, সাদা, ধূসর দেখায়। সাদা দেখায়। জল, বাতাস, মাটি ইত্যাদি হলো মানুষের সম্পদ, প্রাকৃতিক সম্পদ না খনিজ সম্পদ? প্রাকৃতিক সম্পদ। নখ কাটার আগে ভিজিয়ে নরম করে নিতে হবে, রোদে শুকিয়ে নিতে হবে, তেল মালিশ করে নিতে হবে? নখ কাটার আগে ভিজিয়ে নরম করে নিতে হবে। সকালে যখন সূর্য পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে উত্তর দিকে, পায়ের নিচে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা, কৃষ্ণপক্ষের প্রথমা না শুক্লপক্ষের দ্বিতীয়া? অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা। রামধনু দেখা যায় বৃষ্টির মাঝখানে, পরে না আগে? রামধনু দেখা যায় বৃষ্টির পরে। তারপরে দুয়েরটা বলছে শূন্যস্থান পূরণ করো। মোটর বাইক চালালে মাথায় ড্যাশ পরতে হয়। কি পরতে হয়? মোটর বাইক চালালে মাথায় হেলমেট পরতে হয়। রামধনুতে হলুদ ও লাল রঙের মাঝে ড্যাশ রং থাকে। রামধনুতে হলুদ ও লাল রঙের মাঝে কমলা রং থাকে। চাঁদ সম্পূর্ণ গোল হয় ড্যাশ রাতে। চাঁদ সম্পূর্ণ গোল হয় পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে। আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো ড্যাশ। আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য। শহরের বড় রাস্তা পার হতে হয় ড্যাশ দিয়ে। জেব্রা ক্রসিং দিয়ে। জেব্রা ক্রসিং দিয়ে। সোজাসুজি ড্যাশ দিকে তাকালে চোখের ক্ষতি হয়। সোজাসুজি সূর্যের দিকে তাকালে। সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। জল ফুটে ড্যাশ পরিণত হয়। জল ফুটে বাষ্পে পরিণত হয়। শ্বাসকষ্ট ড্যাশ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ। শ্বাসকষ্ট বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ। খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে ড্যাশ সম্পদ বলে। তাকে খনিজ সম্পদ বলে। মাদুর শিল্পের কাঁচামাল ড্যাশ ঘাস। মাদুর শিল্পের কাঁচামাল মাদুর কাঠি ঘাস। মাদুর কাঠি। বা তোমরা সাবাই ঘাসও লিখতে পারো। তারপরে তিনেরটা বলেছি বেমানান শব্দটির তলায় দাগ দাও। সিমেন্ট, বিদ্যুৎ, বালি না ইট? কোনটি বেমানান? বিদ্যুৎ। নিম পাতা, বাসক পাতা, তুলসী পাতা, আম পাতা? আম পাতা। সিট বেল্ট, হেলমেট, সুইচ না হর্ন? সুইচ। জেব্রা ক্রসিং, ফুটপাথ, দোকান না সিগন্যাল? কোনটা বেমানান? দোকান। উপগ্রহ, তারা, নক্ষত্র, সূর্য? কোনটা বেমানান? উপগ্রহ। তারপরে চারেরটা বলছে সত্য বা মিথ্যা লেখো। খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। কি হবে? এটা সত্য না মিথ্যা হবে? এটা হবে সত্য। খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুতে হয়। নিম পাতার স্বাদ তেতো, এটা সত্য। নিম পাতার স্বাদ তো তেতোই হয়।
ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত, একদমই হাত দেওয়া উচিত নয়, এটা হবে মিথ্যা। দিগন্ত রেখা একটি কাল্পনিক রেখা, এটা হবে সত্য। চাঁদের বাড়া ও কমাকে বলে চন্দ্র কলঙ্ক, এটা হবে মিথ্যা। এর পরের পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। দেখো পাঁচটা বলেছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। মোমবাতির সঙ্গে কি মিলবে? দেখো মোমবাতির সঙ্গে মিলবে হেলিয়ে ধরে জ্বালাতে হয়, তাহলে এটা 4 দাগের আছে, পাশে 4 লিখে দিলাম। ঝিনুক দিয়ে পুতুল তৈরি, এটা কি হবে? এটা হবে ঘরোয়া শিল্প। তারপর হচ্ছে চাঁদ, চাঁদ কি হবে? পৃথিবীর উপগ্রহ। সূর্যের সব থেকে কাছের গ্রহ কি হবে? বুধ। দুপুরে ছায়া সব থেকে ছোট হয়, আর উত্তর আকাশে ধ্রুবতারা। এইভাবে তোমাদের মেলানোগুলো করতে হবে। তারপরে বলেছে দেখো 6টা, কোনটি কি ধরনের শিল্প বা সম্পদ? বড় বড় কারখানা, এটি কি শিল্প? এটা হলো বড় শিল্প। মাদুর শিল্প, এটা কি? এটা হবে কুটির শিল্প, কুটির শিল্প। ধান গম, এটা কি হবে? কৃষিজ সম্পদ, কৃষিজ সম্পদ। পেট্রোলিয়াম, এটা কি হবে? প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। তারপরে 7টা বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। নক্ষত্র বলতে কি বোঝো? উদাহরণ দাও। নক্ষত্র বলতে কি বুঝি? যে সব জ্যোতিষকে নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। যেসব জ্যোতিষকে নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। তারপরে কয়েকটা বলেছে চাঁদের আলোকে কি বলে? কোন তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়? চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। চাঁদের আলোকে কি বলে? জ্যোৎস্না। চাঁদের আলোকে জ্যোৎস্না বলা হয়। কোন তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়? শুক্লাপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের দ্বিতীয়া। রাস্তা পার হবার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? দেখো লিখেছি সিগন্যালে মানুষ চিহ্ন সবুজ হলে তবেই রাস্তা পার হবে। শহরে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। বড়দের হাত শক্ত করে ধরে থাকবে। দরকারি ট্রাফিক পুলিশের সাহায্য নেবে। জলের অপচয় বন্ধ করার 2টি উপায় লেখো। বিভিন্নভাবে জল বাঁচানো যায়, যেমন ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা, বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে, সবজি ধোয়া, স্নানের পর ব্যবহারের জল বাগানে দেওয়া, ভাঙা কল সরিয়ে ফেলা বা কল খোলা দেখে বন্ধ করে দেওয়া, মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায়। শরীরকে সুস্থ রাখতে হলে কি কি করতে হবে? স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের রোজ সকালে যোগ ব্যায়াম করা, হাঁটা বা সাঁতার কাটা দরকার। রোজ সকালে খালি পেটে বেশি করে জল খাওয়া দরকার। খাদ্য তালিকায় রোজ টাটকা সবজি মাছ খাওয়া দরকার। রাতে অবশ্যই ভালো করে ঘুমানো দরকার। দেখো তাহলে তোমাদের আজকের ক্লাস 3 পরিবেশের 6 নম্বর স্কুলটাও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।